আমার না এদের কীর্তিকলাপ কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো মা। বৌমা। জি জি আব্বা, আসেন। ও বেঞ্চ যাবে এখানে। তো কেমন লাগতেছে তোমার আমাকে বাড়ি? আব্বা, আমাদের বেশ ভালো লাগছে। আসলে একটা কথা মনে হচ্ছে বলি। আহ, বয়স তো অনেক হয়েছে আব্বা, কিন্তু এখনো কত কষ্ট করছেন, চায়ের দোকান দিচ্ছেন। আমার কাছে মনে হয় কি, এখন তো আপনাদের সুখের সময়। এখন যদি চায়ের দোকানটা বাদ দিয়ে আমাদের সঙ্গে ঢাকায় চলেন, আমাদের সঙ্গে থাকেন, ঘুরবেন ফিরবেন, আরাম করে খাবেন, আর তো কোনো চিন্তা নাই। বাদ দিয়ে দেন চায়ের দোকানটা। বৌমা, আমি কাজ ছাড়া থাকতে পারি না। আর সুখের কথা কও, এই যে তোমার মতো একটা বৌমা পাইছি, এই যে কি মায়া করে তুমি কথা বললা, এরই তো অনেক মা। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, তোমার মতো একজন পুত্রবধূ আমরা পাইছি। আমি অনেক ভাগ্যবান যে আপনাদের মতো পরিবার পেয়েছি, আপনার মতো শ্বশুর, মার মতো শাশুড়ি পেয়েছি। আমি তো আসলেই ভাগ্যবান। আর আমার তো এ বাড়িতে কখনো মনেই হয় না যে আমি এ বাড়ির বউ। আমার তো সবসময় মনে হচ্ছে যে আমি বোধহয় এ বাড়ির মেয়ে। আরে কি বলো, তুমি তো আমাদের মেয়ে। আচ্ছা আব্বা, আতিয়ার কোথায়? অনেকক্ষণ ধরে তারে দেখতে পাচ্ছি না তো। আর কইও না মা, আমার পাগল ছেলে ছোটবেলা থেকেই হয় আমার সহযোগিতা করে। আমার সঙ্গে সঙ্গে দোকানে ফাঁকে ফাঁকেই আমার সহযোগিতা করত। ধরো আমি সদাইপাতি আনতে গঞ্জে যেতাম, সে নিজে চা বানাইয়া আমার কাজ করতো, মানুষজনের চা খাওয়াইতো, দোকানদারিটা চালাই নিত। আজকাল দেখো দোকানে চলে গেছে, যে আমার আব্বা আপনি যান, সে নিজে পয়সা পয়সা চা বানাইতেছে, কাস্টমারকে চা খাওয়াইতেছে। কি বললেন আপনি? আতি চায়ের দোকানে চা বানাচ্ছে? রিচি, এইসব আমি কি শুনছি? হ্যাঁ, আমাদের তো দেখা যায় স্ট্যাটাস বলতে আর কিছুই রইলো না। মাই গড! আরে যে আপনার আপনার কি কোনো আক্কেল জ্ঞান বলতে কিছু নেই বিআই সাহেব? হ্যাঁ, আপনার ছেলে না হয় আবেগী, বুঝলাম, কিন্তু আপনার তো না করা উচিত ছিল আপনার ছেলেকে। আপনি জানেন না যে আপনার ছেলের এখন পজিশনটা কি? মা, চায়ের দোকানে বসলেই যে আসলে পজিশন নষ্ট হয়ে যাবে এমন তো কিছু না। আর যেখানে আব্বাই চায়ের দোকান দিয়ে সংসার চালায়, ওদেরকে বড় করেছে, সেখানে যদি তার ছেলে একটু শখ করে বসে, তো অসুবিধাটা কোথায় মা? তোমার সমস্যাটা কোথায়? তার মানে আমি এতক্ষণ যা বললাম সব ভুল, আর তুই যা বললি সেটাই ঠিক আছে, তাই তো? তুই না একটা কাজ কর, সবাইকে একসাথে জড়ো করে নিয়ে আয়, তারপর সবার সামনে আমাকে ইচ্ছে মতো অপমান কর। মা, আমি বেঞ্চাপ, কাজটা কি হইলো? তোমার এইভাবে কথা বলাটা ঠিক হলো না। তোমার মায় মনে কষ্ট নিছে, তুমি একটু দেখো তাকে। বাবা, আপনিও মার কথা কিছু মনে করেন না। মা একটু হুটহাট রেগে যায় তো, এরকম সচরাচর আমার সাথে হয়। আমি দেখছি।